ভৌতিক গল্প, রক্তচক্ষুর ছায়া। বনের গভীরে একটা পুরনো পথ আছে, যেখানে সূর্য ঢোকে না, বাতাসও যেন হাঁপিয়ে ওঠে। গ্রামের লোকেরা সেই পথে যায় না বহু বছর ধরে। কারণ রাত নামলেই সেখানে নাকি দেখা মেলে এক বিকৃত মুখের নারীকে, যার চোখ দুটো বরফের মতো সাদা, আর মুখভরা রক্তাক্ত দাঁত। একদিন সন্ধ্যায় রাকিব নামে এক যুবক সেই পথ ধরল। সে শুনেছিল গল্পগুলো, কিন্তু বিশ্বাস করত না। তার মনে হয়েছিল এসব শুধু গ্রামের মানুষকে ভয় দেখানোর কাহিনী। পথের মাঝে পৌঁছাতেই হঠাৎ চারপাশ অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল, যেন সব শব্দ থেমে গেছে। রাকিবের বুক কেঁপে উঠল, কিন্তু সে এগোতে লাগল। তারপর ঠান্ডা এক বাতাস তার ঘাড় ছুঁয়ে গেল। ফিরে যা, কেউ ফিসফিস করে বলল। রাকিব পিছনে ঘুরে তাকাতেই জমে গেল। ঠিক সামনে দাঁড়িয়েছিল ওই নারী, যার মুখের দাগ, চোখের শূন্যতা আর হাসিটা ছিল মানুষের মতো নয়। লম্বা, জট বাঁধা চুল, আর দেখলেই শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো মুখ। নারীর ঠোঁট কেটে কেটে শব্দ বেরোল। যারা আসে, কেউ ফেরে না। রাকিব দৌড়াতে গেল, কিন্তু তার পা নড়ছিল না। নারীর মুখ আরও কাছে আসছিল, চোখ দুটো বরফের মতো সাদা হয়ে উঠল। এক মুহূর্তে সে বুঝল, এটা কোনো মানুষ নয়। এ এক অভিশাপ, বহু বছর ধরে বনের অন্ধকারে আটকে থাকা এক আত্মা। হঠাৎ দূর থেকে মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করল। শব্দে নারীটা ব্যথায় চিৎকার করে পিছিয়ে গেল। সুযোগ বুঝে রাকিব প্রাণপণে দৌড়ল। পিছু থেকে শুধু একটা শব্দ শুনতে পেল, ফিরে আসবি, আমি অপেক্ষা করব। সেদিনের পর রাকিব আর কখনো সেই পথে যায়নি। কিন্তু লোকেরা বলে, যে রাতে তাকে সেই পথ দিয়ে পালাতে দেখা গিয়েছিল, তার পিছনে ছায়ার মতো আরেকটি লম্বা দেহ নাকি দৌড়াচ্ছিল। আর সেই বিকৃত মুখ আজও নাকি বনের অন্ধকারে হাসে।